একটু পানির সাথে 2-4 চামচ পানির সাথে মিশে যদি সেবন করা যায়, অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা এই রোগ থেকে পরিত্রাণ দান করবেন। আমরা অনেক সময় মনে করি হোমিওপ্যাথিক মেডিসিন কাজ করে না, আমি এলোপ্যাথি মেডিসিন খাচ্ছি। এলোপ্যাথি মেডিসিন খাওয়ার সাথে সাথে আপনার হয়তো 20 মিনিট আধা ঘন্টার জন্য আপনার শরীর থেকে দেখা যাবে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কিন্তু আবার আমার শরীরে চলে এসেছে। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তিনি একজন ডাক্তার ছিলেন, এলোপ্যাথি ডাক্তার ছিলেন। যখন তিনি চিকিৎসা করতেন, চিকিৎসা করার পরে একটা রোগ সেরে যাওয়ার পর আবার পুনরায় চলে আসে। তিনি চিন্তা করলেন মানব দেহের থেকে রোগ চলে যাওয়ার পরে আবার চলে আসে কেন? এমন হতে হবে যে মানুষের দেহের থেকে রোগ সেরে গেলে সেই রোগ যেন আর দ্বিতীয়বার না আসে। তিনি রিসার্চ করে হোমিওপ্যাথিক আবিষ্কার করেন। আমরা অনেক সময় হোমিওপ্যাথিকে আমরা ছোট করে দেখি, কাজ হয় না বলে কাজ না, আপনি সঠিক মেডিসিন সঠিক নির্ণয় আপনি করতে পারেন নাই, বিধায় আপনার ভিতরে চলকে বিশ্বাস্ততা আসে নাই। আপনি যদি সঠিকভাবে নির্বাচন করতে পারেন মেডিসিন, রোগ নির্ণয় করতে পারেন, আমি এতটুকু দৃঢ়তার সহিত বলতে পারি যে আপনার 95% আপনার শরীরের রেজাল্ট নিয়ে আসবে। এবং এই চুলকানি অ্যালার্জি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের রক্ত পর্যন্ত দূষিত করে ফেলে। রক্তর যে পরিমাণ পাওয়ারফুল ছিল এটা কমা নিয়ে আসে। যদি এরকম দেখা যায় যে আমার শরীরে ফুসকুড়ির মতন ছোট ছোট অনেকগুলা উদ্ভিদ জন্ম নিয়েছে, প্রচুর চুলকায়, রাত দিন চুলকায়, তাহলে আমরা আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন হাইড্রোকুটাইল এই মাদার টিংচারটা আমি যদি কিছুদিন সেবন করি, শরীর থেকে তো আমার অ্যালার্জি যাবেই যাবে এবং আমার রক্তর যে গতি তার থেকে দ্বিগুণ কি বাড়িয়ে দিবে। তো এই 3টি মেডিসিন রাস্টক্স, আর্টিকিউরেন্স এবং হাইড্রোকুটাইল আমাদের মাঝে যদি কোনো ব্যক্তির যে লক্ষণ অনুপাতিক যে কয়েকটি লক্ষণ বললাম, এটা যদি দেখা যায়, দৃশ্যমান হয়, অবশ্যই আমার পার্শ্ববর্তী কোনো ডাক্তারের কাছে যে সাজেস্ট নিয়ে আমি ওষুধ খাবো, অথবা আমি কোনো ভালো দোকানে যে বাইরের মেডিসিন কিনে চলকে সেবন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেল দেখতেছেন সকলকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যা বর্তমান 70-80% মানুষেই দেহে চলে আসছে, আর্টিকা চুলকানি। আমবাত, এই আমবাত কেন হয়, কি কারণে হয়, সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো সেই বিষয়ে 3টি মেডিসিন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসি আমাদের শরীরে এই অ্যালার্জি আমবাত চুলকানি কেন হয়। অনেক সময় বৃষ্টির পানিতে ভেজার কারণে, স্বেচ্ছেতে স্থানে বসবাস করার কারণে এবং নিজে অপরিচ্ছন্নতা না থাকার কারণে, পরিষ্কার পরিচ্ছন্নতা না থেকে দেখা যাচ্ছে যে আমি এমনভাবে চলাফেরা করি যে নোংরা কাপড় চোপড় নিয়ে আমি সবসময় হামেশা চলাফেরা করি। এই নানাবিধ কারণে এই সমস্যা আমাদের চুলকে শরীরে দেখা যায়। এটা এমন একটি রোগ, খুব বিরক্তিকর, যে কোন সময় আমার হাত কোথায় আমি শরীরে চুলকাইতেছি, ঘুমাইতেছি, আমার শরীর চুলকানো শুরু হয়ে গিয়েছে। একটা বিরক্ত ধরনের রোগ। যে যদি কোনো ব্যক্তির বৃষ্টিতে ভিজে স্যাঁতসেঁতে স্থানে বসবাস করে যদি তার এই শরীরে অ্যালার্জি চুলকানি আসে, সর্বপ্রথম আমরা রাস্টক্স এই মেডিসিনটাকে আমরা স্মরণ করব। কেননা রাস্টক্সের লক্ষণ যদি কোনো ব্যক্তি
ভেজা স্থানে, স্বেচ্ছেদে স্থানে এবং বৃষ্টির পানিতে ভিজে যদি শরীরে এই ধরনের চুলকানি অ্যালার্জি চলে আসে, তাহলে রাস্টক্স 200 শক্তি দিনে 3 বার 2 ফোঁটা করে, অরিজিনাল ওষুধ 2 ফোঁটা করে 1 চা চামচ পানির সাথে মিশে যদি সেবন করা যায়, তাহলে এই রোগ থেকে কি পরিত্রাণ পাওয়া যায়। আমাদের মাঝে এমনও ব্যক্তি রয়েছে যাদের শরীরে যদি হাত দিয়ে বা যে কোনো কিছু দিয়ে যদি আঁচড় দেওয়া যায়, চাকা চাকা হয়ে ওঠে। এটা এক ধরনের অ্যালার্জি। হ্যাঁ, ফর্সা মানুষদের যদি এরকম অ্যালার্জি দেখা যায় যে মনে হয় পাতাকপির মতন ছাপ, গোলাপ ফুলের মতো ছাপ উঠে গেছে, এই রোগ যদি, এরকম লক্ষণ যদি দেখা যায় যে আমার শরীরে কোনো কিছু নিয়ে আঁচড় দিলে এরকম ফুলে ওঠে, তাহলে অবশ্যই আমি চিন্তা করব আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স এই মেডিসিনটা যদি কোনো ব্যক্তি শরীরে যদি আঁচড় দেওয়ার কারণে যদি ফুলে যায়, তাহলে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার, আর্টিকা ইউরেন্স মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার অল্প একটু পানির সাথে 2 চা চামচ পানির সাথে মিশে যদি সেবন করা যায়, অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা এই রোগ থেকে পরিত্রাণ দান করবেন। আমরা অনেক সময় মনে করি হোমিওপ্যাথিক মেডিসিন কাজ করে না, আমি এলোপ্যাথি মেডিসিন খাচ্ছি, এলোপ্যাথি মেডিসিন খাওয়ার সাথে সাথে আপনার হয়তো 20 মিনিট আধা ঘন্টার জন্য আপনার শরীর থেকে দেখা যাবে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কিন্তু আবার আমার শরীরে চলে এসেছে। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তিনি একজন ডাক্তার ছিলেন, এলোপ্যাথি ডাক্তার ছিলেন। যখন তিনি চিকিৎসা করতেন, চিকিৎসা করার পরে একটা রোগ সেরে যায়, সেরে যাওয়ার পর আবার পুনরায় চলে আসে। তিনি চিন্তা করলেন মানব দেহের থেকে রোগ চলে যাওয়ার পরে আবার চলে আসে কেন? এমন হতে হবে যে মানুষের দেহের থেকে রোগ সেরে গেলে সেই রোগ যেন আর দ্বিতীয়বার না আসে। তিনি রিসার্চ করে হোমিওপ্যাথিক আবিষ্কার করেন। আমরা অনেক সময় হোমিওপ্যাথিকে আমরা ছোট করে দেখি, কাজ হয় না বলে কাজ না, আপনি সঠিক মেডিসিন, সঠিক নির্ণয় আপনি করতে পারেন নাই, বিধায় আপনার ভিতরে চুলকে বিশ্বাস্ততা আসে নাই। আপনি যদি সঠিকভাবে নির্বাচন করতে পারেন মেডিসিন, রোগ নির্ণয় করতে পারেন, আমি এতটুকু দৃঢ়তার সহিত বলতে পারি যে আপনার 95% আপনার শরীরে রেজাল্ট নিয়ে আসবে। এবং এই চুলকানি অ্যালার্জি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের রক্ত পর্যন্ত দূষিত করে ফেলে, রক্তর যে পরিমাণ পাওয়ারফুল ছিল এটা কমা নিয়ে আসে। যদি এরকম দেখা যায় যে আমার শরীরে ফুসকুড়ির মতন ছোট ছোট অনেকগুলা উদ্ভিদ জন্ম নিয়েছে, প্রচুর চুলকায়, রাত দিন চুলকায়, তাহলে আমরা আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন হাইড্রোকুটাইল, হাইড্রোকুটাইল এই মাদার টিংচারটা যদি আমি কিছুদিন সেবন করি, শরীর থেকে তো আমার অ্যালার্জি যাবেই যাবে এবং আমার রক্তর যে গতি তার থেকে দ্বিগুণ কি বাড়িয়ে দিবে। তো এই 3টি মেডিসিন রাস্টক্স, আর্টিকা ইউরেন্স এবং হাইড্রোকুটাইল আমাদের মাঝে যদি কোনো ব্যক্তির যে লক্ষণ অনুপাতিক যে কয়েকটি লক্ষণ বললাম, এটা যদি দেখা যায়, দৃশ্যমান হয়, অবশ্যই আমার পার্শ্ববর্তী কোনো ডাক্তারের কাছে যে সাজেস্ট নিয়ে আমি ওষুধ খাবো, অথবা আমি কোনো ভালো দোকানে যে বাইরের মেডিসিন কিনে চলকে সেবন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেল দেখতেছেন, সকলকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যা বর্তমান 70% 80% মানুষেই দেহে চলে আসছে, আর্টিকা চুলকানি। আমবাত, এই আমবাত কেন হয়, কি কারণে হয়, সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো সেই বিষয়ে 3টি মেডিসিন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসি, আমাদের শরীরে এই অ্যালার্জি আমবাত চুলকানি কেন হয়,
অনেক সময় বৃষ্টির পানিতে ভেজার কারণে, স্বেচ্ছেতে স্থানে বসবাস করার কারণে এবং নিজে অপরিচ্ছন্নতা না থাকার কারণে, পরিষ্কার পরিচ্ছন্নতা না থেকে দেখা যাচ্ছে যে আমি এমনভাবে চলাফেরা করি যে নোংরা কাপড় চোপড় নিয়ে আমি সবসময় হামেশা চলাফেরা করি। এই নানাবিধ কারণে এই সমস্যা আমাদের কি শরীরে দেখা যায়। এটা এমন একটি রোগ, খুব বিরক্তিকর, যে কোন সময় আমার হাত কোথায় আমি শরীরে চুলকাইতেছি, ঘুমাইতেছি, আমার শরীর চুলকানো শুরু হয়ে গিয়েছে। একটা বিরক্ত ধরনের রোগ। যে যদি কোনো ব্যক্তির বৃষ্টিতে ভিজে স্যাঁতসেঁতে স্থানে বসবাস করে যদি তার এই শরীরে অ্যালার্জি চুলকানি আসে, সর্বপ্রথম আমরা রাস্টক্স এই মেডিসিনটাকে আমরা আমরা স্মরণ করব। কেননা রাস্টক্সের লক্ষণ, যদি কোনো ব্যক্তি ভেজা স্থানে, স্যাঁতসেঁতে স্থানে এবং বৃষ্টির পানিতে ভিজে যদি শরীরে এই ধরনের চুলকানি অ্যালার্জি চলে আসে, তাহলে রাস্টক্স 200 শক্তি দিনে 3 বার 2 ফোঁটা করে, অরিজিনাল ওষুধ 2 ফোঁটা করে 1 চা চামচ পানির সাথে মিশে যদি সেবন করা যায়, তাহলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। আমাদের মাঝে এমনও ব্যক্তি রয়েছে যাদের শরীরে যদি হাত দিয়ে বা যে কোনো কিছু দিয়ে যদি আঁচড় দেওয়া যায়, চাকা চাকা হয়ে ওঠে। এটা এক ধরনের অ্যালার্জি। ফর্সা মানুষদের যদি এরকম অ্যালার্জি দেখা যায় যে মনে হয় পাতাকপির মতন ছাপ, গোলাপ ফুলের মতো ছাপ উঠে গেছে। এই রোগ যদি, এরকম লক্ষণ যদি দেখা যায় যে আমার শরীরে কোনো কিছু নিয়ে আঁচড় দিলে এরকম ফুলে ওঠে, তাহলে অবশ্যই আমি চিন্তা করব আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স এই মেডিসিনটা যদি কোনো ব্যক্তি শরীরে যদি আঁচড় দেওয়ার কারণে যদি ফুলে যায়, তাহলে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার, আর্টিকা ইউরেন্স মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার অল্প একটু পানির সাথে, 2 চা চামচ পানির সাথে মিশে যদি সেবন করা যায়, অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা এই রোগ থেকে পরিত্রাণ দান করবেন। আমরা অনেক সময় মনে করি হোমিওপ্যাথিক মেডিসিন কাজ করে না। আমি এলোপ্যাথি মেডিসিন খাচ্ছি, এলোপ্যাথি মেডিসিন খাওয়ার সাথে সাথে আপনার হয়তো 20 মিনিট আধা ঘন্টার জন্য আপনার শরীর থেকে দেখা যাবে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কিন্তু আবার আমার শরীরে চলে এসেছে। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, তিনি একজন ডাক্তার ছিলেন, এলোপ্যাথি ডাক্তার ছিলেন। যখন তিনি চিকিৎসা করতেন, চিকিৎসা করার পরে একটা রোগ সেরে যায়, সেরে যাওয়ার পর আবার পুনরায় চলে আসে। তিনি চিন্তা করলেন, মানব দেহের থেকে রোগ চলে যাওয়ার পরে আবার চলে আসে কেন? এমন হতে হবে যে মানুষের দেহের থেকে রোগ সেরে গেলে সেই রোগ যেন আর দ্বিতীয়বার না আসে। তিনি রিসার্চ করে হোমিওপ্যাথিক আবিষ্কার করেন। আমরা অনেক সময় হোমিওপ্যাথিকে আমরা ছোট করে দেখি, কাজ হয় না বলে কাজ না, আপনি সঠিক মেডিসিন, সঠিক নির্ণয় আপনি করতে পারেন নাই, বিধায় আপনার ভিতরে বিশ্বাসতা আসে নাই। আপনি যদি সঠিকভাবে নির্বাচন করতে পারেন মেডিসিন, রোগ নির্ণয় করতে পারেন, আমি এতটুকু দৃঢ়তার সহিত বলতে পারি যে আপনার 95% আপনার শরীরে রেজাল্ট নিয়ে আসবে। এবং এই চুলকানি অ্যালার্জি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের রক্ত পর্যন্ত দূষিত করে ফেলে। রক্তর যে পরিমাণ পাওয়ারফুল ছিল এটা কমা নিয়ে আসে। যদি এরকম দেখা যায় যে আমার শরীরে ফুসকুড়ির মতন ছোট ছোট অনেকগুলা উদ্ভিদ জন্ম নিয়েছে, প্রচুর চুলকায়, রাত দিন চুলকায়, তাহলে আমরা আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন হাইড্রোকুটাইল, হাইড্রোকুটাইল এই মাদার টিংচারটা আমি যদি কিছুদিন সেবন করি, শরীর থেকে তো আমার অ্যালার্জি যাবেই যাবে এবং আমার রক্তর যে গতি তার থেকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো এই 3টি মেডিসিন, রাস্টক্স, আর্টিকা ইউরেন্স এবং হাইড্রোকুটাইল, আমাদের মাঝে
যদি কোনো ব্যক্তির যে লক্ষণ অনুপাতিক যে কয়েকটি লক্ষণ বললাম এটা যদি দেখা যায় দৃশ্যমান হয়, অবশ্যই আমার পার্শ্ববর্তী কোনো ডাক্তারের কাছে যে সাজেস্ট নিয়ে আমি ওষুধ খাবো, অথবা আমি কোনো ভালো দোকানে যে বাইরের মেডিসিন কিনে চলকে সেবন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেল দেখতেছেন সকলকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যা বর্তমান 70% 80% মানুষেই দেহে চলে আসছে, আর্টিকা চুলকানি। আমবাত, এই আমবাত কেন হয়, কি কারণে হয়, সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো সেই বিষয়ে 3টি মেডিসিন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসি, আমাদের শরীরে এই অ্যালার্জি আমবাত চুলকানি কেন হয়? অনেক সময় বৃষ্টির পানিতে ভেজার কারণে, স্বেচ্ছেতে স্থানে বসবাস করার কারণে এবং নিজে অপরিচ্ছন্নতা না থাকার কারণে, পরিষ্কার পরিচ্ছন্নতা না থেকে দেখা যাচ্ছে যে আমি এমনভাবে চলাফেরা করি যে নোংরা কাপড় চুপড় নিয়ে আমি সবসময় হামেশা চলাফেরা করি। এই নানাবিধ কারণে এই সমস্যা আমাদের চুলকে শরীরে দেখা যায়। এটা এমন একটি রোগ, খুব বিরক্তিকর, যে কোন সময় আমার হাত কোথায় আমি শরীরে চুলকাইতেছি, ঘুমাইতেছি, আমার শরীর চুলকানো শুরু হয়ে গিয়েছে। একটা বিরক্ত ধরনের রোগ। যে যদি কোনো ব্যক্তির বৃষ্টিতে ভিজে স্যাঁতসেঁতে স্থানে বসবাস করে যদি তার এই শরীরে অ্যালার্জির চুলকানি আসে, সর্বপ্রথম আমরা রাস্টক্স এই মেডিসিনটাকে আমরা আমরা স্মরণ করব। কেননা রাস্টক্সের লক্ষণ, যদি কোনো ব্যক্তি ভেজা স্থানে, স্যাঁতসেঁতে স্থানে এবং বৃষ্টির পানিতে ভিজে যদি শরীরে এই ধরনের চুলকানি অ্যালার্জি চলে আসে, তাহলে রাস্টক্স 200 শক্তি দিনে 3 বার 2 ফোঁটা করে, অরিজিনাল ওষুধ 2 ফোঁটা করে 1 চা চামচ পানির সাথে মিশে যদি সেবন করা যায়, তাহলে এই রোগ থেকে চুলকি পরিত্রাণ পাওয়া যায়। আমাদের মাঝে এমনও ব্যক্তি রয়েছে যাদের শরীরে যদি হাত দিয়ে বা যে কোনো কিছু দিয়ে যদি আঁচড় দেওয়া যায়, চাকা চাকা হয়ে ওঠে। এটা এক ধরনের অ্যালার্জি। ফর্সা মানুষদের যদি এরকম অ্যালার্জি দেখা যায় যে মনে হয় পাতাকপির মতন ছাপ, গোলাপ ফুলের মতো ছাপ উঠে গেছে, এই রোগ যদি, এরকম লক্ষণ যদি দেখা যায় যে আমার শরীরে কোনো কিছু নিয়ে আঁচড় দিলে এরকম ফুলে ওঠে, তাহলে অবশ্যই আমি চিন্তা করব আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স এই মেডিসিনটা যদি কোনো ব্যক্তি শরীরে যদি আঁচড় দেওয়ার কারণে যদি ফুলে যায়, তাহলে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার, আর্টিকা ইউরেন্স মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার অল্প একটু পানির সাথে, 2 চা চামচ পানির সাথে মিশে যদি সেবন করা যায়, অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা এই রোগ থেকে পরিত্রাণ দান করবেন। আমরা অনেক সময় মনে করি হোমিওপ্যাথিক মেডিসিন কাজ করে না, আমি এলোপ্যাথি মেডিসিন খাচ্ছি। এলোপ্যাথি মেডিসিন খাওয়ার সাথে সাথে আপনার হয়তো 20 মিনিট আধা ঘন্টার জন্য আপনার শরীর থেকে দেখা যাবে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কিন্তু আবার আমার শরীরে চলে এসেছে। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, তিনি একজন ডাক্তার ছিলেন, এলোপ্যাথি ডাক্তার ছিলেন। যখন তিনি চিকিৎসা করতেন, চিকিৎসা করার পরে একটা রোগ সেরে যায়, সেরে যাওয়ার পর আবার পুনরায় চলে আসে। তিনি চিন্তা করলেন, মানব দেহের থেকে রোগ চলে যাওয়ার পরে আবার চলে আসে কেন? এমন হতে হবে যে মানুষের দেহের থেকে রোগ সেরে গেলে সেই রোগ যেন আর দ্বিতীয়বার না আসে। তিনি রিসার্চ করে হোমিওপ্যাথিক আবিষ্কার করেন। আমরা অনেক সময় হোমিওপ্যাথিকে আমরা ছোট করে দেখি, কাজ হয় না বলে কাজ না, আপনি সঠিক মেডিসিন
সঠিক নির্ণয় আপনি করতে পারেন নাই, বিধায় আপনার ভিতরে হচ্ছে কি বিশ্বাসতা আসে নাই। আপনি যদি সঠিকভাবে নির্বাচন করতে পারেন মেডিসিন, রোগ নির্ণয় করতে পারেন, আমি এতটুকু দৃঢ়তার সহিত বলতে পারি যে আপনার 95% আপনার শরীরের রেজাল্ট নিয়ে আসবে। এবং এই চুলকানি অ্যালার্জি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের রক্ত পর্যন্ত দূষিত করে ফেলে। রক্তর যে পরিমাণ পাওয়ারফুল ছিল এটা কমা নিয়ে আসে। যদি এরকম দেখা যায় যে আমার শরীরে ফুসকুড়ির মতন ছোট ছোট অনেকগুলা উদ্ভিদ জন্ম নিয়েছে, প্রচুর চুলকায়, রাত দিন চুলকায়, তাহলে আমরা আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন হাইড্রোকুটাইল এই মাদার টিংচারটা যদি কিছুদিন সেবন করি, শরীর থেকে তো আমার অ্যালার্জি যাবেই যাবে এবং আমার রক্তর যে গতি তার থেকে দ্বিগুণ হচ্ছে কি বাড়িয়ে দিবে। তো এই তিনটি মেডিসিন রাস্টক্স, আর্টিকিউরেন্স এবং হাইড্রোকুটাইল আমাদের মাঝে যদি কোনো ব্যক্তির যে লক্ষণ অনুপাতিক যে কয়েকটি লক্ষণ বললাম, এটা যদি দেখা যায়, দৃশ্যমান হয়, অবশ্যই আমার পার্শ্ববর্তী কোনো ডাক্তারের কাছে যে সাজেস্ট নিয়ে আমি ওষুধ খাবো, অথবা আমি কোনো ভালো দোকানে যে বাইরের মেডিসিন কিনে সেবন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন।